হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথ জিনিয়াস এক্সপ্লোরার। আজ আমরা আগের ভিডিওর মতো নতুন করে বাঁকুড়া জেলা হাই স্কুলের কোয়েশ্চেনের সমাধান করব। এটা কিসের কোয়েশ্চেন? এটা হচ্ছে রায় মার্টিনের প্রশ্ন বিচিত্রা ক্লাস 9 2026 জন্য সেকেন্ড সামেটিভ ম্যাথসের স্কুল ওয়াইজ কোয়েশ্চেন। এটা হচ্ছে বাঁকুড়া জেলা স্কুলের কোয়েশ্চেন আজকে সমাধান করব। প্রথম কোয়েশ্চেনে কী বলা আছে, 125টি আম বিক্রি করে 150টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা লাভ কত? দেখো এখানে কী করে করবে। 125টি আমের ক্রয় মূল্য সমান 150টি আমের বিক্রয় মূল্যের সাথে সমান। 125টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সাথে সমান। ঠিক আছে, তো এখানে তোমরা ধরে নিতে পারবে যে আমের বিক্রয় মূল্য 150 টাকা এবং ক্রয় মূল্য 125 টাকা। এভাবে ধরেও করলে করা যাবে, শর্টকাটে হবে, বা অন্যভাবে করলেও করা যাবে। তো আমরা যদি এভাবে ধরি তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তো এখানে এভাবে ধরে নেবে যে একটি আমের বিক্রয় মূল্য সমান 150/125টি আমের ক্রয় মূল্যের সমান। তাহলে এখান থেকে তুমি ধরতে পারো যে বিক্রয় মূল্য যদি 150 হয়, ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য হয়ে যাবে 125 টাকা। তো এক্ষেত্রে লাভ কত? লাভ হচ্ছে 150 - 125 সমান 25 টাকা। লাভের হার কত হবে? কোয়েশ্চেনে শতকরা লাভ চেয়েছে। তা লাভের হার হবে এখানে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। লাভ কত আছে? 25 টাকা। ক্রয় মূল্য হচ্ছে 125 টাকা ইন্টু 100%। 25 5 25 125 আর 5 × 100। তাহলে লাভের হার কত হয়ে যাবে? 20%। তো অপশানে দেখা যাক। এখানে অপশানে তুমি দেখতে পারো কোয়েশ্চেন 1-এর কোয়েশ্চেনটা অপশান সি উত্তর হবে। ঠিক একই রকমই আমরা 2-এর দাগেরটা করার চেষ্টা করি। ABCD বর্গক্ষেত্রে A 6,6 C 2,3 হলে বাহুর দৈর্ঘ্য কত? এরকম অঙ্কতে আমরা প্রথমে ছবি অঙ্কন করব। ABCD বর্গক্ষেত্র কী হয়? যার প্রতিটি বাহু সমান হয়। তো এটা A হলে এটাও A, এটাও A, এটাও A। দেখো এখানে বিন্দু দেওয়া আছে ABCD। যেখানে A বলেছে 6,6 আর C বলেছে 2,3। তাহলে A থেকে C বিন্দু দূরত্ব বের করো। তাহলে AC হচ্ছে কর্ণ। ঠিক আছে, দেখো AC কর্ণের দৈর্ঘ্য আমরা বের করার চেষ্টা করছি। AC কর্ণের দৈর্ঘ্য হচ্ছে A থেকে C বিন্দু দূরত্ব। A থেকে C বিন্দু দূরত্ব কী করে বের করে? A বিন্দু থেকে C বিন্দুর দূরত্ব। A বিন্দু থেকে C বিন্দুর দূরত্ব বর্গমূল হয়ে যায় এটা 6 - 2 তার স্কোয়ার আর 6 - 3 তার স্কোয়ার। এটা কত হয়েছে? 4 স্কোয়ার প্লাস এটা হবে 3 স্কোয়ার। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান হয়ে যায় 5 স্কোয়ার। তার মানে এটার ভ্যালু হিসেবে 5। হ্যাঁ, এটা সবসময় মনে রাখবে। ট্রিপলেটটা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ার। ঠিক আছে, আর একটা ট্রিপলেট আছে 5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার = 13 স্কোয়ার।
আরেকটা আছে 7 স্কোয়ার 24 স্কোয়ার ইকুয়ালস টু 25 স্কোয়ার। এই কটা মনে রাখবে, তোমাদের অঙ্ক কষতে কাজে লাগবে। তো 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার সমান হয়ে যাবে 5 স্কোয়ার, বর্গমূল 5। এবার দেখা যাক এসি কর্ণের দৈর্ঘ্য তুমি পেয়ে গেলে, তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য যদি এ হয়, এ হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কি সূত্র তোমরা জানো? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র হয়ে যাবে a√2। ঠিক আছে, তাহলে এখানে কি দেওয়া আছে প্রশ্নে? a√2 এর মান দেওয়া আছে, মানে মান পেলাম আমরা 5। তাহলে a এর মান কত পাবে? 5/√2। এটাই অপশন হবে, অ্যান্সার হবে। কোথায় আছে দেখো, অপশন বিতে এখানে অ্যান্সার আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো, এবিসিডি একটা এবিসিডি সামান্তরিকে বিএডি 75 ডিগ্রি, সিবিডি 60 ডিগ্রি, বিডিসি কত? যখনই সামান্তরিকের কোয়েশ্চেন দেবে প্রথমে একটা সামান্তরিক এঁকে নেবে। এবিসিডি সামান্তরিক, যেখানে কোয়েশ্চেনে কি দেওয়া আছে? বিএডি 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। আর কি কি দেওয়া আছে? সিবিডি, সিবিডি বলতে এই কোণটা দেওয়া আছে, সরি আমি ভুল বললাম, বিএডি দেওয়া আছে 75 ডিগ্রি, সিবিডি দেওয়া আছে 60 ডিগ্রি। বিডিসি কত? বিডিসি এই কোণটা কত? আচ্ছা, আমরা জানি যে সামান্তরিকের বিপরীত কোণগুলির যোগফল বিপরীত কোণগুলি হচ্ছে সমান। সামান্তরিকের বিপরীত কোণগুলি হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে কোণ এ এর মান যা হবে কোণ সি এর মান তাই হবে, কারণ এ 75 ডিগ্রি হলে কোণ সিও 75 ডিগ্রি হবে। আর কোয়েশ্চেনে সিবিডি দেওয়া আছে, সিবিডি 60 ডিগ্রি। দেখো এই ত্রিভুজটার ত্রিভুজ বিসিডি, এই ত্রিভুজে দেখো কোণ বিডিসি, কোণ সিবিডি আর কোণ সি কোণ, এই তিনটা কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। কোয়েশ্চেনে বিডিসি চেয়েছে, তাহলে ট্রায়াঙ্গেল বিডিসি সমান কত বেরোবে? দেখো সিবিডি 60 ডিগ্রি, অ্যাঙ্গেল সি 75 ডিগ্রি ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে বিডিসি এর মান কত হবে? 180 ডিগ্রি মাইনাস এই দুটো যোগ করে নিই, 60 আর 75 কত হবে? 135 ডিগ্রি হবে। আর 180 থেকে 135 বাদ দিলে হবে 45 ডিগ্রি। তাহলে বিডিসি কোণের মান হবে 45 ডিগ্রি। কোনটার আনসার ট্রু হবে? অপশান সি ইজ কারেক্ট। একটি সমবাহু, নেক্সট কোয়েশ্চেন দেখো, একের দাগে 4-এরটা। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পরিসীমা উচ্চতা এ এস এইচ হলে 2a/SH কত? এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখো একের দাগে 4, এখানে কোয়েশ্চেনে বাহুর দৈর্ঘ্য তো দেওয়া নেই, ধরে নিই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য, সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একক। তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হয়? এখানে কোয়েশ্চেনে উচ্চতাকে লেখা আছে, কোয়েশ্চেনটা কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা, ক্ষেত্রফল এ লেখা আছে, পরিসীমা এস লেখা আছে, উচ্চতা এইচ লেখা আছে। তাহলে এখানে বাহু দৈর্ঘ্য এ লিখলে হবে না, এখানে বাহু দৈর্ঘ্য এক্স ধরে নাও। তাহলে এস, কোয়েশ্চেনে এ বলেছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হয় √3/4 ইন্টু বাহুর দৈর্ঘ্য স্কোয়ার, এক্স স্কোয়ার। কোয়েশ্চেনে এস বলেছে পরিসীমা,
সংহত বীজের পরিসীমা হয় 3x। আর এখানে উচ্চতা বলেছে h হচ্ছে উচ্চতা ফর্মুলা √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য x। এটা মনে রাখবে অবশ্যই। হ্যাঁ, তাহলে কোয়েশ্চেনে কি বলেছে 2a বা h এর ভ্যালু কত। 2a বলতে মানগুলো বসিয়ে দেওয়া হলো 3/4 ইন্টু x², s এর মান 3x, h এর মান √3/2 ইন্টু x ইন্টু x² ক্যান্সেল, √3 ক্যান্সেল, থাকলো কত 2/4 3/2। তাহলে কত হচ্ছে 2/4 ইন্টু 2/3, 2 2 4, 4 ক্যান্সেল, তাহলে কত হচ্ছে এখানে হচ্ছে 1/3। the 1/3 is answer, অপশন C is correct। ঠিক আছে, 2-এর দাগের কোয়েশ্চেন দেখো কত মিনিট হয়েছে। আজকে এতটা থাক, এরপরে আমরা আবার 2-এর দাগের অঙ্কগুলো সমাধান করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং।